আসলে আমি জানি না কে ক্ল্যাশ করে, আমি কোনোদিনও করি নাই এবং আল্লাহ মাফ করুক, কোনোদিনও করতে চাই না, কারণ এটা আমার মধ্যেই নেই। সো আমি একদমই করতে চাই না। সো যেটা আমি চিন্তা করছি যে আমার কাছে যেটা লাগে যে আমি ভালো মতোই আর কি সব কিছু ক্যারিয়ারে নর্মালি শেষ করতে চাই, এইটাই। তো আমার কথা হচ্ছে যদি আপনি সুন্দর মতন কাজ করেন আপনাকে কেউই ঠেকাতে পারবে না। এবং যেহেতু এখন আমি একটু সিনিয়রের দিকে চলে গিয়েছি, তো আমার কাছে মনে হয় আপনার যদি কাজ ভালো হয় আর কিছুই লাগে না, এটাই আমি বলবো। এটা ব্র্যান্ড প্রমোশনের কোনো অংশ না, এটা হচ্ছে ওনাদের ব্যক্তিগত ব্যাপার। যেভাবে অ্যাক্ট্রেসরাও করছে ওরকমই, যেহেতু আমাদের ক্যামেরার সামনে কাজ করতে হয়, ওনার যদি নিজের লুকে হয়তো বা কনফিডেন্সটা যদি সার্জারি করে আসে তাহলে তিনি করতেই পারে, এটা ওনার পার্সোনাল ব্যাপার। আবার কেউ যদি ন্যাচারাল বিউটিতে ওনার কারণ ন্যাচারাল লুকে যদি বিশ্বাস করে যে না আমি ন্যাচারালি ভালো, তো সে ন্যাচারালি থাকবে। এটা আসলে কমপ্লিটলি ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে আসলে আমি কোনো কমেন্ট করতে চাচ্ছি না। যার যেটা ভালো লাগে সে সেটাই করবে। আমি তো হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়েছি, এটা হয়তো বা অনেকেই এখন ইন্টারভিউতে বলেছি অনেক। তো আমার আসলে ছোটোবেলা থেকেই হচ্ছে, যেহেতু আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডেই স্কুল কলেজ তারপরে ইউনিভার্সিটিতেও আমি হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং মাস্টার্সও। তো আমি সবসময় চেয়েছি হচ্ছে একটা মানে ইঞ্জিনিয়ার হব এবং টেলকো কোনো কোম্পানিতে, বড় কোনো কোম্পানিতে, মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করব। কিন্তু আসলে আমাদের লাক, আমাদের ভাগ্যটা কোথায় আমাদেরকে নিয়ে যায় সেটা আসলে আমি জানি না কোথায় নিয়ে যায়। এবং আমি যেটা কাজ করছি এই ফ্যাশন বা ফ্যাশন সেন্স বা স্টাইল, এই জিনিসগুলো আমার সবসময় আমার লাইফের সাথে ছিল। মানে আমি সবসময় আসলে একটু ফ্যাশনেবল জিনিসপত্র পরতেই পছন্দ করতাম, যার কারণে আমার ফ্যামিলি ফ্রেন্ডস আমাকে খুবই অ্যাপ্রিসিয়েট করতো। ওভাবেই কিন্তু আসলে আমার এই কাজে আসা, এমন না যে আমি একদম হতে চেয়েছি। তো করোনা থেকেই আসলে হঠাৎ করে ব্র্যান্ড প্রমোশনে ঢুকা, অ্যান্ড রেস্ট ইজ আ হিস্ট্রি। এখন তো দেখতেই পাচ্ছেন ওটাই আমার এখন ক্যারিয়ার হয়ে গেল।